টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ক্রিকেট। টেস্ট ক্রিকেটের থেকে সৌন্দর্য অন্য কোনো ফর্ম্যাটে হতেই পারে না। টেস্ট ক্রিকেট এক একটা প্লেয়ারকে এক একটা ক্যারেক্টারে পরিণত করে। টেস্ট ক্রিকেটের এক একটা ম্যাচ যেন এক একটা গল্প বলে। আমি যদি বলি, টেস্ট ক্রিকেটই কিন্তু এক একটা প্লেয়ারকে লেজেন্ড বানিয়েছে। ইতিহাস তাদেরকে সসম্মানের জায়গা করে দিয়েছে। ইতিহাসে যাদেরকে নাকি আমরা সব থেকে গ্রেটেস্ট হিসেবে চিনি ক্রিকেটের কথা যদি বলি, তাহলে তারা কিন্তু এক একজন তাদের নিজস্ব জায়গায় টেস্ট ক্রিকেটেরই পারফরমেন্স তাদেরকে সেই উচ্চতায় নিয়ে গিয়েছে। আমি যখন থেকে খেলা দেখা শুরু করেছি, সেই 96 থেকে আমি প্রথম ক্রিকেট খেলা দেখা শুরু করেছি টেলিভিশনে, তখন থেকে আমি যদি বলি এই 2025 পর্যন্ত আমার সময়ের কথা বললে ব্রায়ান লারাকে দেখেছি, সচিন টেন্ডুলকারকে দেখেছি লেজেন্ড হতে। তখন আমি যদি বলি স্টিভ ওয়াকে দেখেছি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের কথা বলি, সবাই কিন্তু টেস্ট ক্রিকেটের কারণেই ইতিহাসে জায়গা করে নিয়েছেন, এক একজন লেজেন্ড হয়ে গিয়েছেন। আপনাকে যদি টেস্ট ক্রিকেটের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস বলি, লংগেস্ট টাইম যদি বলি যে একটা ব্যাটার এক ইনিংসে লংগেস্ট ডিউরেশনে ব্যাট করেছেন, সেটা হচ্ছে আমার জন্মেরও আগের কথা। সো ওই এক্সাম্পলটা না দিয়ে আমি কথা বলছিলাম হানিফ মোহাম্মদের। তিনি হয়তো বা 976 মিনিট ব্যাট করেছিলেন একটা ইনিংসে। বাট আমি আমার সময়ে যেই খেলাটা দেখেছিলাম এখনও স্পষ্ট মনে আছে, সেটা হচ্ছে 99-এ সাউথ আফ্রিকার একটা টেস্ট ম্যাচে গ্যারি কার্স্টেন, তার নাম এখন অনেকেই চিনেন, আপনারা অনেকে জানবেন, হয়তো বা কোচ হিসেবে গ্যারি কার্স্টেনকে চিনেন, বাট হি ওয়াজ আ টপ ক্লাস ওপেনিং ব্যাটার ফর সাউথ আফ্রিকা। তিনি কিন্তু, ইফ আই এম নট রং, 828 মিনিট, মানে 828টা মিনিট ব্যাট করেছেন একটা ইনিংসে এবং 275 রান করেছিলেন কিন্তু সেই টেস্টে গ্যারি কার্স্টেন। যদি বলি ব্রায়ান লারা সেই 375 রানের রেকর্ডটা ম্যাথিউ হেডেন ভেঙে দিয়েছিলেন 2001-এ বা 2-এ। তারপরে কিন্তু ব্রায়ান লারা তার 6 মাস পরেই আবার সেটাকে ভেঙে দিয়েছেন এবং সেটা কিন্তু 400 রানের রেকর্ডটা তিনি তার একার করে রেখেছেন। সো টেস্ট ক্রিকেটের ইতিহাস যদি ঘাঁটি, টেস্ট ক্রিকেটের সৌন্দর্য যদি বলি, সেটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না বা কোনো কিছুর সাথে মেলানো যাবে না। বোলারদেরকেও কিন্তু হিস্ট্রিতে অন্যরকম সম্মান বা অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছে টেস্ট ক্রিকেট। আপনি যদি মতিয়া মুরলীর ধরনের কথা বলেন, তাহলে তার 800 উইকেটের কথা আমরা হয়তো বা বলি। বাট আমি যদি 90s-এর দিকে ব্যাক করি, তাহলে ওই সময় শেন ওয়ার্নের যে টপ ক্লাস লেগ স্পিন, ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিন, আপনাদের খেয়াল থাকবে হয়তোবা যে 1993-তে মেবি গ্রাহাম গুজ বা ডেভিড গাওয়ারের একজনকে শেন ওয়ার্নের যেই লেগ স্টাম্পের একদম বাইরের বলটা টার্ন করে যে মিডল স্টাম্প ভেঙে দিয়েছিল, সেটাকে বলা হতো যে শতাব্দীর সেরা ডেলিভারি। ওই ডেলিভারিটার কথা যদি ভাবেন, শেরওয়ানকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে তার ক্যারিয়ারটাকে। আপনি যদি ওয়াসিম আকরামকে দি গ্রেটেস্ট লেফট আর্ম ফাস্ট বোলার ইন টেস্ট ম্যাচ হিস্ট্রি কিন্তু বলা হয় যে ওয়াসিম আকরামকে। ওয়াকার ইউনুসের কথা যদি বলি, পাকিস্তানের 2W, বা গ্লেন ম্যাকগ্রার সাথে সাউথ আফ্রিকার তখনকার সেন্সেশন ছিলেন কিন্তু আমাদের খুবই পরিচিত একজন নাম, তিনি ছিলেন অ্যালান ডোনাল্ড। সো এই যে ডেডলিয়েস্ট ফাস্ট বোলার দেখেছি আমরা, সেটা কিন্তু এই টেস্ট ক্রিকেটই তাদেরকে এই সম্মানটুকুই দিয়েছে। টেস্ট ক্রিকেট আরও কী দিয়েছে, মডার্ন ডে গ্রেটসদের কথা যদি বলি, তাহলে তারা কেন বাদ যাবেন? জো রুট, তিনি কি এখন ওডিআই খেলেন? তিনি কি টি-20 খেলেন? তিনি কিন্তু টেস্ট ক্রিকেট খেলেন এবং টেস্ট ক্রিকেটটাই কিন্তু জো রুটকে দি জো রুট বানিয়েছে। অ্যালাস্টার কুকে কিন্তু ছিলেন কিছুদিন আগ পর্যন্ত ইংল্যান্ডের হাইয়েস্ট রান গেটার ইন টেস্ট হিস্ট্রি ফর ইংল্যান্ড, সেটাকে কিন্তু ওভারটেক করে চলে গেছেন এখন জো রুট। আমি যদি আপনার মডার্ন ডে গ্রেটের কথা বলি, বিরাট কোহলির কথা যদি বলি, বা কেন উইলিয়ামসনের কথা যদি বলি, বিরাট কোহলি যদি টেস্টে ভালো না খেলতো, তাহলে কি বিরাট কোহলি হয়ে উঠতে পারতো কিনা, বা কেন উইলিয়ামসন কি কেন উইলিয়ামসন হয়ে উঠতে পারতো কিনা? স্টিভেন স্মিথের ক্যারিয়ারটাকে আপনি যদি দেখেন, তিনি এসেছিলেন অস্ট্রেলিয়া একজন লেগ স্পিনার বা অস্ট্রেলিয়া একজন স্পিনার খুঁজতেছিল, এমন একজন আসলেন অস্ট্রেলিয়ার টিমে যিনি কিনা বোলার থেকে হয়ে গেলেন ব্যাটার, ব্যাটার থেকে হয়ে গেলেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার। সো বুঝতে পারছেন যে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে টেস্ট ক্রিকেট এক একটা প্লেয়ারকে, এক একটা ক্যারেক্টার বানিয়ে দেয়। আপনি এই রিসেন্টলি শেষ হওয়া অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটার এক্সাম্পল দেখেন। আমি কিন্তু গতকালকের ভিডিওতে বলেছি যে আমার দেখা 2005-এর অ্যাশেজের পরে যদি বলি, তাহলে এই অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজে থাকবে। এতটাই কিন্তু নেক টু নেক কম্পিটিশন হয়েছে, এতগুলো রেকর্ড ভাঙা হয়েছে, এতগুলো রেকর্ড নতুন করে বানানো হয়েছে। বছরের শুরুতে বর্ডার গাভাস্কার সিরিজ যেখানে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ভেতরে হয়,
সেইখানেও কিন্তু হ্যাঁ রেজাল্টটা দেখলে ভাববেন যে অস্ট্রেলিয়া 3-1 ইন্ডিয়াকে হারিয়েছে। আপনি যদি খেলাগুলো দেখে থাকেন তাহলে কী রকম কম্পিটিশনটা ছিল। এই কম্পিটিশনটা কি এখন ওয়ান ডের ভিতরে দেখেন নাকি এই কম্পিটিশনটা কোনো অংশে আপনি টি-20-র ভিতরে দেখেন? টি-20 চার ছক্কর খেলা, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট গেম। টেস্ট ক্রিকেটে ইটস আ টেস্ট অফ টেম্পারমেন্ট, ইটস আ টেস্ট অফ স্কিল, ইটস আ টেস্ট অফ ডিটারমিনেশন। কার মানসিকতা কতটুকু স্ট্রং। টেস্ট ক্রিকেট কিন্তু জীবন দর্শনের মতনই। আপনাকে টেস্ট ক্রিকেটে আপনি একেবারে শুরুর থেকে শুরু করছেন যখন নাকি প্রথম সেশনে ব্যাট করতে নামছেন, তারপর আপনাকে পুরো দিনটা যখন পার করতে হচ্ছে, আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। আপনাকে কিন্তু মাঝখানে ব্রেকও থাকছে, আবার নতুন করে শুরু করতে হচ্ছে। ঠিক যেমনটা আপনি প্রতিদিন অন্য কাজের ক্ষেত্রে করেন, আপনি ঠিক জীবন দর্শনের মতনই কিন্তু টেস্ট ক্রিকেটটা। সো টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা থাকবে, থাকবেই থাকবে, এবং টেস্ট ক্রিকেটটাকে উপভোগ করতেই হবে যদি আপনি ক্রিকেটকে ভালোবেসে থাকেন, যদি ক্রিকেটের জন্য পাগল হয়ে থাকেন। যাই হোক, টেস্ট ক্রিকেট নিয়ে আরও অনেক কথা বিস্তারিতভাবে অন্য কোনো ভিডিওতে বলবো, কারণ আমি এই ক্যাটাগরিতে যে ভিডিও বানাই সেটাতে শর্ট ভিডিও। শর্ট বলতে শর্ট মানে শর্টস নয়, এটা 5-6 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি। তারপরও আজকের ভিডিওতে তো বলতে অনেক বড় হয়ে গিয়েছে। যাই হোক, আশা করি আজকের এই টপিকটাতে বা এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা নাকি আমাকে প্রথম দেখছেন বা নতুন দেখছেন, ইটস আ কাইন্ড রিকোয়েস্ট ফর ইউ, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।